রোপা 2009-এর বকেয়া ডিএ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অনারেবল জাস্টিস ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে মনিটরিং কমিটি গঠিত হয়েছিল তা গত 20শে ফেব্রুয়ারি 2026 তারিখে রেজলিউশন বা মিনিটসে বেশ কিছু বিষয়ে কথা উল্লেখ করা হয়েছিল। তার মধ্যে অন্যতম একটি বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছিল ডিএ এরিয়ার প্রদান করার জন্য পোর্টাল চালু হওয়ার এক সপ্তাহের মধ্যে দুটি বহুল প্রচলিত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সেই পোর্টাল চালু হওয়ার বিষয়টি জানাতে হবে। প্রসঙ্গত, রাজ্যের অর্থ দপ্তর গত 28শে ফেব্রুয়ারি 2026-এ ই সার্ভিস বুক তৈরি ও আপডেটের সংক্রান্ত একটি নোটিফিকেশনও জারি করেছিল। গতকাল 18ই মার্চ সেই সর্বোচ্চ আদালতের নির্ধারিত কমিটির নির্দেশ মোতাবেক সরকার দৈনিক সংবাদপত্রে ই সার্ভিস বুক সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন। বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিজেদের ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান করে পোর্টাল অর্থাৎ যে ওয়েবসাইটটার কথা এখানে বলা হয়েছে wbifms.gov.in এই ওয়েবসাইট বা পোর্টালে আপলোড করতে হবে এবং HRMS মডিউলে সেই তথ্য পূরণ করতে হবে কর্মচারীকে এবং সংশ্লিষ্ট কাস্টোডিয়ানকে সেই তথ্য জমা করবেন এবং সেই কাস্টোডিয়ান সেই তথ্য যাচাই করে অনুমোদন করবেন। তবে এই বিজ্ঞপ্তি বা নোটিশ কিন্তু গ্রান্ট ইন এইড ইনস্টিটিউশনের কর্মচারী অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং লোকাল বডি বা স্ট্যাটুটরি বডি কর্মীদের জন্য কিন্তু নয়। এই সংক্রান্ত অন্য কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করব। চ্যানেলে যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।